আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা গত ২ ক্লাসে আমি বলছি যে পরিমিতি নিয়ে ক্লাস দিয়েছি। গত ২ ক্লাসে আমরা পরিমিতি নিয়ে ২টা ক্লাস দিয়েছি। আমরা আমাদের পরিমিতির ভিত্তিক এমসিকিউ ধারাবাহিকের মধ্যে আজকে ৩য় নম্বর ক্লাস। আজকে আমরা বর্গক্ষেত্র নিয়ে এমসিকিউগুলো সলভ করাবো। এগুলো সবগুলো দেখো বোর্ড কোশ্চেনে বিগত সালে বোর্ড কোশ্চেনে এসেছিল। তাহলে এইখানে বর্গক্ষেত্র জানার জন্য আমাদের ৩টে সূত্র জানা দরকার। কয়টা? ৩টা। একটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র, কর্ণের দৈর্ঘ্য সূত্র, পরিসীমার সূত্র। এই অঙ্কগুলো সলভ করার জন্য অবশ্যই আমাদের এই ৩টে সূত্র জানা দরকার। দেখো প্রথম কোশ্চেন দেখো, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2 হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? এ স্কয়ার। ক্ষেত্রফলের সূত্র এ স্কয়ার। কিসের ক্ষেত্রফলের? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ স্কয়ার। তাহলে কিসের মান দিয়েছে? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? a√2। a√2 সমান কত দিয়েছে? 6√2। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্রের মান দিয়েছে। দেখো আমাদের ক্ষেত্রফল বার করার জন্য কিসের মান লাগবে? এর মান। তো আমরা একে এখানে রেখে এর সাথে রুট কি আকার আছে? গুণাকারে। কিসের আকারে? গুণাকারে। তাহলে এ পাশে নিলে কি হবে? ভাগ হবে। তাহলে এটা কাটা, আমাদের এর মান হচ্ছে কত? 6। তাহলে 6 কত? 34। তাহলে আমাদের এর আনসার কত? 36। ঠিক আছে? দেখো ২ নম্বর কোশ্চেনে বলছে যে একটি বর্গের পরিসীমা 36 মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? কি বের করার জন্য বলছে? কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? a√2। a√2 তো কি সমান দিয়েছে? পরিসীমা। পরিসীমার সূত্র কি? 4a। লিখতেছি 4a সমান কত? 36। তো আমরা এইকে যদি এখানে রাখি, 4টা এদিকে আসলে কি? ভাগাকারী। এটার সাথে এটা কাটলে কত? 9। তাহলে এর মান বসাবো 9√2। আমাদের আনসার কত? 9√2। অবশ্যই তোমরা এই সূত্রগুলো নোট করে রাখবে। দেখো ৩য় নম্বর বলছে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 8√2 মিটার হলে এর পরিসীমা কত? তো আমাদের পরিসীমা সমান কি? 4a। তাহলে অবশ্যই আমাদের এর মান লাগবে। তাহলে কিসের মান দিয়েছে? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে a√2 8√2। তো কি করব? একে পাশে রাখবো, √2 পাশে নিলে ভাগ হয়ে যাবে। তাহলে এটা কাটা, এর মান থাকতেছে কত? 8। তাহলে 4 এর সাথে কি? গুণাকারে। তাহলে আমরা জানি কি 4 কত? 32। আমাদের আনসার কত? 32। দেখো 4 নম্বরে কি বলছে? একটি বর্গের ক্ষেত্রফল 16 বর্গ সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য। কিসের? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে a√2। সবগুলোতে এর মান বের করে দেবো। এর মান লাগবে আমাদের সব। এই তিনোটা করার জন্য আমাদের কি মান লাগবে? এর মান। তাহলে এখানে কিসের মান দিয়েছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি? a স্কয়ার। a স্কয়ার সমান কত? 16। তাহলে দেখো এইদিকে স্কয়ারটা আমাদের কি তাড়াতে হবে। তাড়াতে হলে কি করতে হবে? এদিকে রুট দিতে হবে। তাহলে আমরা জানি 16√4। তাহলে এর মান হচ্ছে কত? 4। তাহলে আনসার হচ্ছে 4√2। আনসার কত? 4√2। ঠিক আছে? যেমন এখানে কেন ক্ষেত্রফলের সূত্রকে আমরা জানি কি? এ স্কয়ার। কি? এ স্কয়ার। এ স্কয়ার সমান কত? 16। তো 16 বসাইছি। এ স্কয়ার সমান 16। তো আমাদের লাগবে এর মান। এখানে কিন্তু স্কয়ার আছে, এখানে তাহলে এদিকে কি করতে হবে? রুট করতে হবে। তাহলে এ সমান 4। আর 4 এর সাথে a√2 এর জায়গায় বসাইছি 4√2। এভাবে আনসার। এই আনসারগুলা এটা দিনাজপুর বোর্ড 22 আসছিল। এবার এটা দেখো, একটি বর্গের পরিসীমা 16 হলে সেম কোশ্চেন।
এবং এর কর্ণের দৈর্ঘ্য দিনাজপুর বোর্ড 20, ময়মনসিংহ বোর্ড 20, সবগুলো অনেকগুলো বোর্ড কোশ্চেনে আসলে প্রশ্নটা দেখো। এখানে বলছে কি একটি বর্গের পরিসীমা কত 16। তো আমরা জানি কি পরিসীমা সূত্র হচ্ছে 4a, 4 সমান 16। তো একে এখানে রাখলে 4, এর সমান কত 4। কিসের মান নির্ণয় করার জন্য বলছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে a√2, এর জায়গায় বসাবো 4√2। ঠিক আছে, দেখো শেষ নাম্বারটা, একটি বর্গের পরিসীমা 24 হলে কর্ণের দৈর্ঘ্য কত, সেইগুলো আনসার। তাহলে পরিসীমা সূত্র হচ্ছে 4a, 4 সমান 24। দেখো আমাদের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বলছি a√2। তো একে এখানে রেখে 4 এর পাশে আসলে কি হবে, ভাগাকারে। তাহলে আমরা জানি কি 4 6 24, তাহলে এর জায়গায় 6√2, 6√2 আমাদের এটা আনসার। দেখো এবার আমরা আলোচনা করব সুষম বহুভুজ নিয়ে। কি নিয়ে? সুষম বহুভুজ নিয়ে একটা সূত্র জানলেই হবে, কি n-2 পূরণ 180 ডিগ্রি ডিভাইড বাই n। nটা কিসের ধরবো, nটা কি, n এ যদি বলে পঞ্চভুজ তাহলে n এর জায়গায় বসাবো 5, n এ এখানে যদি অষ্টভুজ বলছে তাহলে n এর জায়গায় বসাবো কত 8। যেটাই বলুক, এখানে অষ্টভুজ বলুক, তৃতীয় ভুজ বলুক, যাই বলুক, ওই n এর মান কত হবে ওটাই হবে। তাহলে দেখো আমরা এদিকে আবার সূত্রটা লিখি একবার। কোন বহুভুজের শীর্ষকোণ নির্ণয় করার জন্য বললে, যেমন দেখো সুষম পঞ্চভুজ, আমরা জানি পঞ্চভুজ মান কি 5, শীর্ষ বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত। তো কি করব, n এর জায়গায় আমরা কত বসাবো 5, 2 পূরণ n এর জায়গায় কত বসাবো 5। তো এটার সাথে এটা বিয়োগ করলে 5 থেকে 2 গেলে 3, তারপরে এটার সাথে আমরা কি করব, এটার সাথে এটা ভাগ করি। তো আমরা ভাগ করলে হচ্ছে যে কত 3 বার পড়লে 15, 30, তার মানে 5 6 কত 30, আমাদের আনসার কত 36। তাহলে এটার সাথে এটা কাটলে 36, তারপর 36 এর সাথে 5 যদি গুণ করি 5 6 কত 30, সাথে আছে 3, 3 5 15। এখানে দেখো 5 6 30, 30 এর 0, 3 5 15, তাহলে এটা থেকে আনসার কত সুষম পঞ্চভুজের পাঁচ ছয় 3 5 15, 3 6, তারপরে 6-এর সাথে সরি হ্যাঁ আমরা 6-এর সাথে কি কত গুণ করবো 3, 3 6 18, 8 হাতে আছে 1, 3 3 9 10। তাহলে আমাদের আনসার কত 108, 100 কত 8 ডিগ্রি। ঠিক আছে, আমাদের আনসার 108 ডিগ্রি। তো এটা দেখো, এটা ছিল দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড 2024-এ। আবার বলছে একটি সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত। তো সেম ভাবে n-2 100 n, তো n এর মান n জায়গায় কত বসাবো 5, 2 পূরণ 180, 5, এটার সাথে এটা বিয়োগ করলে 3, এটার সাথে এটা কাটলে কত 36, 36 এর সাথে 3 গুণ করলে হচ্ছে যে 108। সেম ভাবে এটা আনসার কত 108। দেখো এটা
তো সেমভাবে এটা অষ্টভুজ বলছে, কত বলছে? অষ্টভুজের শীর্ষ মান কত? তো অষ্ট বলছে যেহেতু আমরা এনে জায়গায় কত লিখবো? 8। 8 বিয়োগ 2 পূরণ 180 ভাগ 8 দিব, ঠিক আছে? কত? 8। তো আমরা এটার সাথে এটা 8 থেকে 2 গেলে 6, 8। তারপর আমরা এটার সাথে এটা কাটাকাটি করলে কত? 2 বার পড়লে 16, এখানে থাকতেছে 2, এখানে থাকতেছে কত? 2। এখানে কত বলছে? অষ্টভুজ। তাহলে 100, দেখো এখানে এটার সাথে এটা কাটলে কত? 4, 120 বার। তারপর আচ্ছা দেখো, এটা এভাবেই না কাটলেও হবে। দেখো এখানে যেহেতু অষ্টভুজ বলছে, তো এখানে 6 পূরণ 180, এখানে 8। তো দেখো তো এটার সাথে যদি আমরা 2 দিয়ে কাটলি কত? 3। এটার সাথে কাটলে কত? 4। কত? 4। তো এটার সাথে যায় না, তাহলে এটার সাথে এটা গুণ করি 180। আমরা ক্যালকুলেশন করলে সহজে পারে যাবে। তাহলে 3 আটা 24, দেশে 2, 3 কে 3 5। তারপর এটার সাথে আমরা 4 ভাগ করব। একবার পড়লে 3 বার পড়লে 12। তাহলে আমাদের আনসার কত? 135 ডিগ্রি। 100 কত? 35 ডিগ্রি। কীভাবে বুঝছো? তো যেমন এখানে 8 থেকে 2 বিয়োগ দিছি, বিয়োগ করলে 6, নিচে তো 8। তো এটার সাথে 2 কাটাকাটি করলে 3, এর সাথে 2 কাটাকাটি করলে কত? 4। তো এটার সাথে এটা গুণ করছি, কত পাইছি? 540। 540 সাথে 4 ভাগ করলে হচ্ছে যে 135 ডিগ্রি। 100 কত? 35 ডিগ্রি। তো সেমভাবে শেষেরটা আনসার তোমরা করবে। এটা বাড়ি কাছে থাকলো। যেমন এটা ময়মনসিংহ বোর্ড 22-এ আসছিল, 20-এ আসছিল। ধন্যবাদ সবাইকে।